এসএসসিতে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্য পদ সৃষ্টির মামলায় স্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। সিবিআই তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে খারিজ সর্বোচ্চ আদালতের। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এ ধরনের শূন্য পদ তৈরি মোটেও বেআইনি নয়। তবে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এও বলেছে যে পশ্চিমবঙ্গের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগের অন্যান্য দিকগুলির বিষয়ে সিবিআই তদন্ত অব্যাহত থাকবে। আদালতের এই রায় স্বভাবতই উজ্জীবিত রাজ্যের শাসক শিবির। এটা প্রমাণিত হল সত্যমেব জয়তে। মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। প্রমাণিত হলো সত্যমেব জয়তে, সত্যের জয় হয়, এটাই প্রমাণিত হলো। পাশাপাশি ফুটবল খেলার উপমা দিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ ব্রাত্যর। স্থানীয় গজু বসু, পল্টু দাস, এদের বলা উচিত অন্তত একটা চিমা যেন মোতায়েন করে। মানে যা পাশ বাড়াবো, কৃষাণু তো নেই, পেশা পাল্টে ফেলেছে, কি করা যাবে? প্রাক্তন বিচারপতির উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তখন উনি রাজনীতিবিদদের মতো কথা বলতেন, আর এখন সাংসদ হয়ে বিচারপতিদের মতো উনি কথা বলছেন। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন জাস্টিস ছিলেন তখন তিনি অনেকটা পলিটিশিয়ানদের মতো কথা বলতেন, যে বিরোধী দলগুলো আমাদের যা বলে যে প্যানেল বাতিল করে দিন, প্যানেল বাতিল করে দেবো, সব ভুয়ো, চাল কাঁকড় এক করা যাচ্ছে না। আর যখন উনি সাংসদ হলেন, রাজনীতিবিদ হলেন, তখন উনি বিচারপতির মতো করে কথা বলছেন যে যোগ্য নির্ধারণ করা উচিত, এখনও একটা কমিটিকেও গড়া উচিত, সেই কমিটির মাথায় কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসানো উচিত। যে একজন, উনি যদি অভিনেতা হতে কখনো চেয়ে থাকেন, মানে জানা উচিত যে একজন প্রকৃত অ্যাক্টরের বোঝা উচিত যে কোনটা কার পার্ট, কার জন্য কোন পার্টটা নির্দিষ্ট। প্রসঙ্গত, সুপ্রিম নির্দেশে চাকরি হারানো ব্যক্তিদের নিয়ে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে শিক্ষকদের কাজে ফেরার বার্তা দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে মুখ্যমন্ত্রীর ওই বার্তার পরেও রাজ্যের চাকরিহারা অনেক শিক্ষকই কাজে যোগ দেননি। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রী চাকরিহারাদের প্রতি যে মানবিক সহমর্মিতা দেখিয়েছেন তাতে সবারই সাড়া দেওয়া উচিত। এ ব্যাপারে কালকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই ওদের চূড়ান্ত হিসেবে ধরা উচিত। সেখানে একাংশ কি করছেন সেটা তাদের রুচি বা তাদের অভিরুচি। তাদের আমি আবার গভীরভাবে মনে করি যে মানবিক সহমর্মিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, সেটা ওনাদের মানে আপনারা একাংশ বলছেন, আমি মনে করি সবার এতে রেসপন্ড করা উচিত, তার রেসপন্ড করা উচিত। অন্যদিকে বেলেঘাটার এক স্কুলে চাকরিহারা একজন শিক্ষককে কাজে যোগদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এটা অনভিপ্রেত ঘটনা, এর নেপথ্যে রাজনীতি থাকতে পারে, এটা করা উচিত নয়। আমার মনে হয় যে এটা এর পেছনে যখন রাজনীতিও থাকে, এই রাজনীতি এগুলো হওয়া উচিত না। হাইকোর্টে এই উচ্চতর আদালত এবং মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন সেটা মেনে চলা উচিত। স্থানীয় স্তরে এ ধরনের ঘটনা অনভিপ্রেত এবং এটা সরকার কর্তৃক অনুমোদিত নয়। দিন কয়েক আগেই সুপ্রিম নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 মানুষের, জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে সুপার নিউমারারি বা অতিরিক্ত শূন্য পদ মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশে স্বভাবতই উৎফুল্ল শাসক শিবির। এখানেই প্রশ্ন উঠছে যে রাজ্যের জনগণের মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রভাব নিয়ে কি শঙ্কিত শাসক শিবির? সেজন্যই কি অতিরিক্ত শূন্য পদ মামলায় রায় নিয়ে বিরোধীদের এই কটাক্ষ শিক্ষামন্ত্রীর? পায়ের তলার মাটি সরে যাওয়ার আশঙ্কা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।